বিসমিল্লাহির রহমানির রহিম। নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের ষষ্ঠ পর্বের ছাত্রছাত্রী যারা তোমরা এই মুহূর্তে আমার সাথে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছ, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, অভিনন্দন ও ভালোবাসা। আরেকটি বিষয় যে নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের ছাত্রছাত্রী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি ইনস্টিটিউটের ছাত্রছাত্রী, তোমাদেরকেও জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তো যাই হোক, এই মুহূর্তে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন অ্যানালাইসিস 2 ক্লাস নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে সপ্তম অধ্যায় শুরু করব, যেটা একটা ইম্পর্টেন্ট একটি অধ্যায়। আমি শুরু করার আগেই তোমাদের উপস্থিতিটা ইনশিওর করে এবং তোমরা আমার কথা শুনতে পাচ্ছ এবং বোর্ডটা দেখতে পাচ্ছ কিনা ইনশিওর করো, তারপরে আমি আমার ক্লাসের আলোচনায় চলে যাব। কি কজন আসছে? 12 জন, 18 জন। কিছুক্ষণ সময় অপেক্ষা করছি তোমাদের সকলের অংশগ্রহণের স্বার্থে। কয়জন আসছে? 15 জন। ঠিক আছে, আমি আজকের আলোচনায় চলে যাচ্ছি। আজকে ক্লাসে সকলকে আর একবার ধন্যবাদ জানিয়ে আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। আজকে হচ্ছে তোমাদের সপ্তম অধ্যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি অধ্যায়। আর তোমরা কি দেখতে পাচ্ছ কিনা একটু কাইন্ডলি লেখো। সবাই সালাম দিয়েছো? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, দেখাও যায়, শোনাও যায়। আলভি লিখেছো। মজনু সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আর অনেকেই সালাম দিয়েছো। আনিকা নসাদ কি লিখেছে? শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। হ্যাঁ, শুনতেও পাচ্ছি, দেখতেও পাচ্ছি। জি স্যার, ঠিক আছে। তো যাই হোক, আজকে একটি ইম্পর্টেন্ট একটা অধ্যায় আমি তোমাদেরকে শুরু করতে যাচ্ছি। ক্রেপ উইভ। ক্রেপ মানে হচ্ছে কোঁকড়ানো। তো বুঝতেই পারছো, তো যেহেতু ক্রেপ কোঁকড়ানো, তার মানে সংজ্ঞাটাও ওই টাইপেরই আসবে যে বিভিন্ন গুণাবলীর সংজ্ঞাটা এমন যে বিভিন্ন গুণাবলীর সুতা ব্যবহার করে কাপড়ের পৃষ্ঠদেশ অমসৃণ, উঁচু নিচু, কোঁকড়ানো অবস্থা সৃষ্টি করে যে কাপড় তৈরি করা হয় সেটা হচ্ছে ক্রেপ উইভ। নিশ্চয় তোমরা বুঝতে পারছো। আমি আবারও বলছি, বিভিন্ন গুণাবলীর সুতা ব্যবহার করে কাপড়ের পৃষ্ঠদেশ অমসৃণ, উঁচা নিচু ও কোঁকড়ানো অবস্থা সৃষ্টি করে যে কাপড় তৈরি করা হয় সেটাই হচ্ছে ক্রেপ কাপড়। বিভিন্ন গুণাবলীর সুতা ব্যবহার করে কাপড়ের পৃষ্ঠদেশটা কি করতে হবে? কোঁকড়ানো ভাব, অমসৃণ, উঁচা নিচু ইত্যাদি অবস্থা সৃষ্টি করলে তাকে বলা হয় হচ্ছে ক্রেপ উইভ। আচ্ছা, এটা একটা অলংকৃত ডিজাইন। এই কাপড় তৈরিতে ক্রেপ ইয়ার্ন অর্থাৎ খুব বেশি পাক বিশিষ্ট টানা সুতা ও পরেন সুতা হিসাবে ব্যবহার করা হয়। এই ওয়েভের অপর নাম হচ্ছে অটমিল। ক্রেবের অপর নাম অটমিল, এটা বিভিন্ন পরীক্ষায় এটা আসে। ক্রেবের অপর নাম হচ্ছে অটমিল। আচ্ছা, তাহলে কি বললাম? যে বিভিন্ন গুণাবলী সুতা ব্যবহার করে কাপড়ের পৃষ্ঠদেশ অমসৃণ, উঁচা নিচু ও কোঁকড়ানো অবস্থা সৃষ্টি করে যে কাপড় তৈরি করা হয় সেটা হচ্ছে ক্রেপ ফেব্রিক। আচ্ছা, বা ক্রেপ উইভের দ্বারা ফেব্রিক। এটা একটা অলংকৃত ডিজাইন, অর্থাৎ এ কাপড় তৈরি করতে খুব বেশি পাক বিশিষ্ট টানা সুতা অথবা পলেন সুতা ব্যবহার করা হয়। এই কাপড়ের অপর নাম হচ্ছে অটমিল। আরেকটা বিষয়, বৈশিষ্ট্য, আমি সংজ্ঞার ভিতরে অলরেডি বৈশিষ্ট্য বলে ফেলেছি। যেমন পৃষ্ঠদেশ অমসৃণ, এতে কাপড় ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে এমব্রসিংয়ের মাধ্যমে বিভিন্ন নকশা ফুটিয়ে তোলা হয়।
এবং ডাফটিং সাধারণত স্ট্রেইট। এইগুলো হচ্ছে এই কাপড়ের বৈশিষ্ট্য। আর এটার হচ্ছে প্রকারভেদ হচ্ছে, লিখে নাও, 4 প্রকার। ক্রেপ উইভ 4 প্রকার। এক নম্বর হচ্ছে একটি উইভ, অপর একটি উইভের উপর বসিয়ে। 2 নম্বর হচ্ছে শাটিনের উপর ভিত্তি করে। 3 নম্বর হচ্ছে মূল উইভকে ঘুরিয়ে বা উল্টিয়ে। 4 নম্বর হচ্ছে প্লেন উইভের উপর ভিত্তি করে। তাহলে আমি আবারও বলছি, একটি হচ্ছে একটি উইভ অপর একটি উইভের উপর বসিয়ে, শাটিনের উপর ভিত্তি করে, মূল উইভকে ঘুরিয়ে বা উল্টিয়ে, আর প্লেন উইভের উপরে ভিত্তি করে। এই 4 রকম ভাবে, এই 4 রকমের ক্রেপ আমাদের বইয়ে রয়েছে। আমি আবার রিভিউ করছি। একটি উইভ আরেকটি উইভের উপর বসিয়ে, শাটিনের উপর ভিত্তি করে, মূল উইভকে ঘুরিয়ে বা উল্টিয়ে, আর প্লেন উইভের উপরে ভিত্তি করে। এই 4 রকমের ক্রেপ আমাদের বইয়ে আছে। তো আমি প্রথমেই চলে যাচ্ছি যে একটি উইভ আরেকটি উইভের উপরে বসিয়ে কিভাবে ক্রেপ ডিজাইন গঠন করা হয়। আমি আবারও বলছি, এখন যেটা দেখাবো, একটি উইভ আরেকটি উইভের উপরে বসিয়ে কিভাবে ক্রেপ উইভ সৃষ্টি করা হয়। কতজন আছে? 30 জন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীর উপস্থিতি খুব ভালো, এবং আমার এই ক্লাসগুলো ভিউও বেশি হয়। আসলে সত্য কথা বলতে, তোমাদের ক্লাসগুলো যে নিচ্ছি, খুব পরিশ্রম করে নিচ্ছি। তোমরা নিজেরাও জানো যে মূলত এই সাবজেক্টটা আমি টিচার তোমাদের ছিলাম না, তারপরও ক্লাসটা আমি নিচ্ছি। আমি শাহ আলিফুজ্জামান বেলাল স্যারের বই পড়ি, মশহুর স্যারের বই পড়ি, তারপরে হচ্ছে আরপি সিংয়ের বই পড়ি, এবং তোমাদের হচ্ছে যে তোমাদের যে বইটা, ডিপ্লোমার যে বইটা, এটাও আমি পড়ি। বাট এই ক্রেপ উইভ এই বইটায় তোমাদের এই ডিজাইনগুলো ভালো মতো স্পষ্ট নাই। আমি আবারও বলছি, তোমাদের এই সপ্তম অধ্যায়ের বইয়ের ডিজাইনগুলো স্পষ্ট নাই, যার কারণে আমাকে আরও বেশি পরিশ্রম করতে হয়েছে। বিভিন্ন জায়গা থেকে অ্যাকুমুলেট করা লাগছে বই এগুলো। তো কেন বললাম কথাগুলো? যেহেতু আমি পরিশ্রম করছি, যদি আমার মূল যে আউটপুট, আমার ছাত্রছাত্রী এরা যদি ক্লাসগুলো ভালো বুঝতে না পারে, সেটা তো আমার ব্যর্থতা। আর যদি এদের উপস্থিতিও না থাকে, সেটাও আমার ব্যর্থতা। যার কারণে আমি পরিশ্রম করবো, ওকে ফাইন, বাট আমার ছাত্রছাত্রীও যেন, আমার কষ্টটা যেন সার্থক হয়, আমি যেন তারা যেন আমার কাছ থেকে বুঝে নিতে পারে, এটাই আমার সার্থকতা। আমার সমস্ত পরিশ্রম সার্থক তখনই হবে যখন আমার ছাত্রছাত্রী ক্লাসে উপস্থিত থাকবে। এবং আমি লক্ষ্য করেছি যে আমার ক্লাসে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ সংখ্যক ছাত্রছাত্রী তোমরা উপস্থিত থাকো। তো যাই হোক, আমি প্রথমে একটি উইভ আরেকটি উইভের উপর বসিয়ে এই ডিজাইনটায় চলে যাচ্ছি। ঠিক আছে, একটু আস্তে কথা বলো, আস্তে কথা বলো। তাহলে আমি প্রথমে চলে যাচ্ছি যে একটি উইভ আরেকটি উইভের উপর বসিয়ে কিভাবে ক্রেপ তৈরি করা হয়। আজকে আমি 2টা ডিজাইন তোমাদের করাবো। সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য ধারণ করে ক্লাসে থাকবে।
তো দেখো, আর সকলে গ্রাফ পেপার, আমি আগেও বলেছি যে আমার ক্লাসে গ্রাফ পেপার সবারই থাকতে হবে, তা না হলে সময় ইয়ে করতে পারবা না। আচ্ছা, তো চলো আমরা একটি উইভ আরেকটি উইভের উপর বসিয়ে কিভাবে ক্রেপ তৈরি করা যায় সেটা দেখি। একটি উইভ আরেকটি উইভের উপরে বসিয়ে, মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা, এই ক্ষেত্রে তোমাকে আমি গঠন প্রণালী বা রুলসটা বলে দিচ্ছি। একটি উইভ আরেকটি উইভের উপরে বসিয়ে, এক্ষেত্রে দুইটা সমান রিপিটের দুইটা উইভ নিতে হবে। আমি আবারও বলছি, সমান উইভের দুইটা সমান রিপিটের দুইটা উইভ নিতে হবে। সমান রিপিটে করো 8 ইন্টু 8, ওকে ফাইন, অথবা 5 ইন্টু 5, এখানে জোড় বিজোড় কোনো কন্ডিশন নাই। তবে সমান রিপিটের, তোমার টানাও যে কয়টা সুতা হবে, পরেনও সে কয়টা সুতা হবে। তো আমি ধরে নিলাম 8টা টানা 8টা পরেন, এটা একটা উইভ, এবং এরকম দুইটা উইভ নিতে হবে, দুইটা উইভ নিতে হবে। 8 ইন্টু 8-এর দুইটা উইভ নিতে হবে, একটা শাটিন একটা টুইল। নেওয়ার পরে হয় টুইলটা শাটিনের উপর বসাই দিতে হবে, অথবা শাটিনটা টুইলের উপর বসাই দিতে হবে। আমি আবারও বলছি, প্রথমে সমান রিপিট সাইজের দুইটা উইভ নিতে হবে, একটা নিলাম টুইল, একটা নিলাম শাটিন। নেওয়ার পরে একটি আরেকটির উপরে বসিয়ে দিতে হবে, ব্যাস। বসিয়ে দিলেই যে ইফেক্টটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ক্রেপ। আর ক্রেবের ক্ষেত্রে, ক্রেবের যে 4টা ডিজাইন আছে, প্রত্যেকটার ক্ষেত্রে ডাফটিং স্টেট। ক্রেপ মানেই ডাফটিং স্টেট, কারণ এখানে শাটিনের ব্যবহার রয়েছে। ক্রেপ মানেই কি হবে? ডাফটিং স্টেট। আমি আবারও বলছি, ক্রেবের যে 4টা ডিজাইন আছে সবগুলো ডাফটিং পদ্ধতি হবে স্টেট। আর খুব মনোযোগ দিয়ে ধৈর্য ধারণ করে ক্লাসগুলো দেখো। একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসের মাঝে যে 2 দিন গ্যাপ থাকে, 2 দিন এমনি এমনি গ্যাপ থাকে না। এই 2 দিন আমি স্টাডি করি, আমি পড়ি, তারপরে তোমাদেরকে পড়াই। আচ্ছা দেখো, কেন পড়ি? আমার যদিও জানা আছে, তারপরে পড়ি এই কারণে, কিভাবে বুঝালে আমি নিজে পারি, বাট ওকে ফাইন, বাট আমি কিভাবে বুঝালে আমার ছাত্রছাত্রী সহজে বুঝবে, এই চিন্তাটাও আমাকে করতে হয়। তো দেখো, এখানে মনে করো 8 ইন্টু 8-এর একটা শাটিন নিব। সবাই দেখো, ছয় 8, 8, 8 ইন্টু 8। তোমরা জানো 8 ইন্টু 8-এর শাটিন SATEEN, অর্থাৎ পরেন ভাষা, পরেন ভাষা। 8 ইন্টু 8-এর পরেন শাটিন। আচ্ছা, এখানে আরেকটা হবে 8 ইন্টু 8-এর একটা টুইল। ব্যাস, 8 ইন্টু 8। এখানে আমি ধরে নিলাম 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। ওকে ফাইন, এটা হচ্ছে 4 আপ 4 ডাউন। এই যে 4 আপ 4 ডাউন, এটা টুইল। 8 ইন্টু 8-এর একটা টুইল, সেটা কি হলো? 4 আপ 4 ডাউন। এটা হচ্ছে 8 ইন্টু 8-এর শাটিন। এর মুভ নিলাম 3, লিখে দিবা মুভ 3, মুভ নাম্বার 3। আমার এটা তোমাদের ব্যাপার না, 8 ইন্টু 8-এর মুভ নাম্বার আছে 2টা, 3 আর 5, যে কোনোটা নিলেই হবে। এখানে 8 ইন্টু 8 মানে 4 আপ 4 ডাউন নেওয়া লাগবে, তার কোনো মানে নাই।
তুমি 3 আপ 5 ডাউন নিতে পারো, 5 আপ 3 ডাউন নিতে পারো, 2 আপ 6 ডাউন নিতে পারো, 6 আপ 2 ডাউন নিতে পারো, এটা তোমার ইচ্ছা। বাট 8x8। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে যে 3 মুভ নাম্বার নিয়ে একটা শাটিন আঁকাবো। তো দেখো কিভাবে, খুবই সহজ ডিজাইন, কিন্তু একটু বুঝতে হবে। না বুঝতে বই দেখে 48 ঘন্টা যদি এভাবে টানা বইয়ের দিকে তাকায় থাকো তা বুঝতে পারবা না, কারণ বইয়ে ডিজাইনগুলো ক্লিয়ার করা না। আমি আবারও বলছি, অন্যান্য ডিজাইনগুলো কিছুটা হলেও ক্লিয়ার বইয়ে আছে, বাট এই ক্রেভের 4টা ডিজাইন মোটেই ক্লিয়ার করা নাই, ভুল আছে, প্রত্যেকটা ডিজাইন ভুল আছে, অস্পষ্ট, কোনো ক্রস ঠিক মতো উঠে নাই। যার কারণে বলছি যে ক্রেভের এই 4টা ডিজাইন আমার কাছ থেকে খুব ভালো করে বুঝে নিবা। তো দেখো মুভ নাম্বার 3, এই যে দিলাম একটা, 1 2 3 এই একটা, 1 2 3 এই একটা, 1 2 3 এই একটা, কয়জন আছে? 1 2 3 26 জন। 1 2 3 4জন চলে গেল কেন? 1 2 3 এই একটা, একজন বিছাই ছিল, তারপরে এখন 5 জন চলে গেল, মোট 26 জন। 1 2 3 এই যে গেল 8x8 এর একটা শাটিন, হয়তো বা কোনো কারণে নাই এমবিটিভি দেখতে পাচ্ছেন নাকি? দেখো বোর্ড দেখতে পাচ্ছে? দেখা যাচ্ছে। না দেখতে পারলে একটু কাইন্ডলি জানাবা। আচ্ছা, তাহলে কি করলাম? এই যে মুভ নাম্বার 3, এটা দিয়ে 1 2 3 একটা, 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 1 2 3 1 1 2 3, এই যে ব্যাস ক্লিয়ার। আর 4 আপ 4 ডাউনে একটা টুইল, খুবই সহজ, 2 3 4, 4 আপ 1 2 3 4টা ডাউন, আবার টুইলের নিয়ম একটা বাদ দিয়ে 2 3 4, 4 আপ 4 ডাউন, 1 2 3 3 4, 4 আপ 4 ডাউন, 1 2 3 4, 4টা ডাউন, 1 2 3, নিচে একটা, 1 2, নিচে 2টা 1, তাহলে নিচে হবে 3টা, ব্যাস। আমি কি করলাম? 4 আপ 4 ডাউনে একটা টুইল আঁকালাম, তাহলে এটা হচ্ছে 1 এ নাম্বার, এ নাম্বার হচ্ছে 18 to 8 শাটিন, বি নাম্বার, বি নাম্বারটা হচ্ছে 4 আপ 4 ডাউনের একটা টুইল। এবার চলে যাব সি নাম্বার, সি নাম্বারটা হবে মূল ডিজাইন, সি নাম্বারটা হবে মূল ডিজাইন। দেখো 18 to 8 ঘরে একটা আঁকাও। এটা 18 to 8 মূল ডিজাইন, সি নাম্বার সমান সমান মূল ডিজাইন। এখন কি করব দেখো, শাটিনটা বসাও, শাটিনটা বসায়ে একটা চিহ্ন দিয়ে রাখো, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। আচ্ছা দেখো 8টা 8 ঘরে পড়ছে, কোনো ঘরে ডাবল নেই। আচ্ছা এখন আমি কি করব, এখানে টুইলটা বসাই দেব। কিভাবে? এই যে প্রথমে 4টা আপ, এটা কিন্তু একটা আপ হয়ে আছে, তাহলে আরো 3টা, 1 2 3টা। তারপরটা দেখো একটা বাদ দিয়ে 4টা, 1 2, এটা একটা হবে 4, এটা একটা কাউন্ট হবে, জাস্ট টুইলটা বসাই দেব এখন। তারপরে কত? 2টা বাদ দিয়ে 4টা, 2টা বাদ দিয়ে 1 2 3 4, ওটা থেকে যাবে, 60-এরটা থেকে যাবে। তারপর 3টা বাদ দিয়ে 4টা, 1 2 3টা, যেহেতু এটা আছে এই 2 এই 3টা বাদ, 1 2 3টা বাদ, 4টা, 1 2 3 4। তারপর কি করব? 4টা বাদ দিয়ে 4টা, 1 2 3 4টা বাদ দিয়ে 1 2 4, 60টা সহ 4টা হবে, এটাও একটা গণ্য হলো। তারপরে কি? নিচে একটা, উপরে 3টা, একটা হয়ে আছে অলরেডি, আর 2টা, ওকে। তারপরে কি হবে? নিচে 2টা উপরে 2টা, নিচে 2টা উপরে 2টা, তারপরে কি হলো? উপরে একটা আর নিচে 3টা, ব্যাস ডিজাইন হয়ে গেল। এবার বোঝার চেষ্টা করো, ফাইনালি হয়তো অনেকে বুঝতে পারো নাই। প্রথম থেকে দেখো, 1 নম্বর 3 মুভ নিয়ে 18 to 8 ঘরে একটা পরেন শাটিন আঁকাইলাম। এই যে 3 মুভ, 1 2 3 1 1 2 3 1 1 2 3 1 1 2 3 1 1 2 3 1
1 2 3 1 1 2 3 1, ওকে ফাইন। তারপরে কি করলাম, 4 আপ 4 ডাউনে একটা টুই লাগাইলাম, ব্যাস এই যে 1 2 3 4 4 আপ 1 2 3 4 4 ডাউন, একটা বাদ, টুইলের নিয়ম হচ্ছে খালি একটা করে বাদ চলে যাবে, এক ডাউন 1 2 3 4 চারটা আপ 1 2 3 আর একে চারটা ডাউন 1 2 3 চারটা আপ 1 2 3 চারটা ডাউন। এগুলো তোমরা অবশ্যই ফিফথ সেমিস্টার শিখেছো, তারপরেও আমি বলতেছি, এগুলো আমার বলার মতো বিষয় না। এ প্লাস বি হোল স্কোয়ার এটা কিন্তু এখন তোমার নতুন করে শেখানোর কিছু নাই, অলরেডি তুমি জানো যে স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার। ঠিক টুইল কিভাবে আঁকতে হয়, শার্টিন কিভাবে আঁকতে হয় অলরেডি তোমার জানা, যার কারণেই তো এটা হলো থার্ড স্টেজ, প্রাইমারি সেকেন্ডারি তোমার সবই জানা। আচ্ছা তারপরে দেখো এই যে একটা কি করলাম, 4 আপ 4 ডাউনে একটা টুইল আঁকাইলাম, ব্যাস। এখন কি করলাম, এই শার্টিনটা এখানে নিয়ে আসো, বাস নিয়ে আসলাম, এই যে গোল চিহ্নগুলো শার্টিন দিয়ে দিলাম, দেওয়ার পরে জাস্ট টুইলটা এখানে বসাবো। কিভাবে দেখো, মনে করো আমার শার্টিনের কথা ভুলে যাও, জাস্ট টুইল করো, এই যে 1 2 3 4টা, এটা একটা ছিল, এটা কিন্তু শার্টিনের একটা, এটা শার্টিনের, এটা টুইলের একটা হিসাবে গণ্য হবে। তাহলে 1 2 3 4, ওকে। তারপরে দেখো শার্টিন একটা এখানে রয়েছে, এই যে 3 নম্বরে, বাট এটাতেও তো 3 নম্বরে একটা আপ আছে, এই যে ওইটা সহ চারটা 1 2 3 4, ওইটাও কাউন্টে আসবে। যদি এই 4 আপের ভিতরে কোনো শার্টিন পড়ে তাহলে ওইটা কাউন্টে হবে, আর 4 আপের বাইরে থাকলে সেটা ওভাবেই অক্ষত অবস্থায় থেকে যাবে। আমি আবারও বলছি, এই টুইল তো 4 আপ, এই 4 আপের মধ্যে যদি কোনো শার্টিনের একটা ক্রস পড়ে তাহলে ওইটা একটা ক্রস হিসাবে, একটা আপ হিসাবে গণ্য হয়ে যাবে। যেমন এখানে প্রথমে একটা শার্টিন ছিল, তাহলে আর দিলাম 3টা, তাহলে 4 আপ হয়ে গেল। এখানে দেখো 2টা, মাঝে একটা শার্টিন, ওইটাও একটা আপ হিসাবে ধরা পড়লো, বাস লাস্টে একটা, তাহলে 1 2 3 4টা, আবার 1 2 3 4, এই চারটার ভিতরে কিন্তু কোনো শার্টিন নাই, যার কারণে চারটাই দিলাম, 5 নম্বরে একটা শার্টিন, ওকে 5 নম্বর শার্টিন হয়ে গেল। তারপর দেখো 1 2 3 4, এই চারটা আপ, এখানে নিচে একটা শার্টিন আছে, তাহলে ওই যেটা ছিল ওইটা থেকে গেল, ওটা তো আমার চারটার মধ্যে তো আর নাই, চারটার সারা যদি থাকে তাহলে 5টা হবে এক ঘরে, আর যদি চারটার মধ্যেই যদি কোনো শার্টিন থেকে যায় তাহলে সে ঘরে 4টা, যেমন এই ঘরে 4টা 4টা, এখানে আবার 5টা কেন, এই চারটার মধ্যে এই যে 4 আপ, এই চারটার মধ্যে শার্টিন ছিল না, শার্টিন 5 নম্বরে, ওকে থেকে গেল। তারপরে দেখো এই চারটার ভিতরে কোনো শার্টিন নাই, 4 আপ 1 2 3 4, বাট এখানে একটা আছে, ওকে ফাইন থাকবে, বাট এই চারটার ভিতরে প্রথমটা কিন্তু শার্টিনের ভিতরে পড়ে গেছে, 1 2 3 4, এটাও চারটার ভিতরে শার্টিন পড়ে গেছে 1 2 3 এই 4, এটা একটা আপ হিসাবে গণ্য হলো। তারপরে দেখো এটা কিন্তু শার্টিন পড়ে নাই, 1 2 3 4, এদের শার্টিন আলাদা, আবার এটাও তাই 1 2 3 4 শার্টিন, এই 3টা শার্টিনের ভিতরে গণ্য হলো, এক, এটা আর এটা, এটা আর এটা, এই 3টা শার্টিনের ভিতরে গণ্য হলো। বাকি শার্টিনের ভিতরে আরেকটা গণ্য হয়েছে, এটাও হয়েছে গণ্য, এই 4টা, এই 4টা শার্টিনের ভিতরে গণ্য হয়েছে, এই 1 2, এই 1 2 3, এই 4, এই 4টা টুইলের একটা আপ হিসাবে গণ্য হয়েছে, আর বাকি 4টায় কোনো গণ্য হয় নাই, আলাদা 5টা করে হয়েছে। দেখো এই যে 5টা 5টা, তারপরে এই যে 5টা, এই যে 5টা, এগুলো গণ্য হয় নাই, এই 4টা গণ্য হয় না, বাকি 4টা শার্টিন মানে হচ্ছে একটা আপ হিসাবে গণ্য হয়ে গেছে, ব্যাস ক্লিয়ার, বুঝাই দিলাম ইনশাল্লাহ। ফাইনালি আর কি এবার বলো, কেউ না না বোঝার কেউ আসো কিনা বলো, দ্রুত বলো, দ্রুত বলো যে বুঝছো কিনা। কয় মিনিট গেছে? 23। ওর বাবা 23 মিনিট চলে গেছে। হ্যাঁ দ্রুত বলো বুঝছো কিনা, কমেন্টসে লেখো লেখো। জাস্ট কি করছি, একটা শার্টিন আঁকাইছি, একটা টুইল আঁকাইছি, শার্টিনের উপরে টুইলটা বসাই দিছি, ব্যাস। জি স্যার বুঝছি, জান্নাতুল মিম, হ্যাঁ তারপরে আব্দুল্লাহ আল মামুন, বুঝছি, আচ্ছা তামিমা বুঝছি, ওকে। তারপরে আর কে, না বুঝলেও বলো, আমি আরেকবার বুঝাই দিচ্ছি। বুঝছি স্যার, আমিরুল, আজকে মনে হয় ফার্স্ট ক্লাস আমিরুলের। আচ্ছা এটা কে, শান্ত, জি স্যার বুঝছি, জি স্যার বুঝছি। আরিফ খান বুঝছি, বুঝতে পারছি স্যার। খাদিজা, রায়হান বুঝছি স্যার। মাহমুদুল হাসান বুঝছি স্যার। মিজানুর রহমান নীরব বুঝছি স্যার, বুঝতে পারছি, ওকে থ্যাংক ইউ, সবাই বুঝতে পারছো। আমি ফাইনালি আর একটা বার বলে এটা মুছে ফেলবো। দেখো এটা একটা 3 মুভ নিয়ে একটা শার্টিন, 4 আপ 4 ডাউনের একটা টুইল। এখন কি করলাম, এই শার্টিনটা আমি এখানে এস্টাবলিশ করলাম,
প্রথমেই কিভাবে, এই যে 1 1 2 3 1 1 2 3 1 1 2 3 1 1 2 3 1 1 2 3 1 1 2 3 1 1 2 3 1 করার পরে এই 4 আপ 4 ডাউন টুইলটা এখানে বসালাম। যদি ওই 4 আপের মধ্যে কোনো শাটিনের ক্রস পড়ে যায় সেক্ষেত্রে সেটা টুইলের একটা আপ হিসাবে বিবেচিত হবে। যেমন প্রথমে একটা এই টুইল বসাতে যে একটা প্রথমে আপ পেলাম, শাটিনের একটা আপ পেলাম, ওইটা টুইলের একটা আপ হিসাবে বিবেচিত হলো, ওইটা সহ বাকি আর দিলাম 3টা, তাহলে 4 আপ হয়ে গেল। মাঝখানে খেয়াল করো, দ্বিতীয় নম্বর ঘরটা শাটিনের একটা ক্রস, এটাও টুইলের একটা আপ হিসাবে বিবেচিত হলো, এই যে 4 আপ হয়ে গেল, ওইটা সহ আলাদা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, তারপর এটা কিন্তু বিবেচিত হয় নাই, কারণ এটা আমার 4টাই আপ টুইলের, আর লাস্টে এটা শাটিন, ওকে থেকে গেল। তারপরে এটাও বিবেচিত হয় নাই, 4টা আপ, এখানে শাটিন পড়ে নাই, এখানে বিবেচিত হয়েছে প্রথমটা শাটিং এর আপ, যার কারণে 3টা দিলাম, হয়ে গেল। এটাও তাই, এটা এই যে বিবেচিত হয়েছে 3 নাম্বারটা আর একটা, আর বিবেচিত হয় নাই, ব্যাস ক্লিয়ার, মুছে দিলাম। এখন আমরা চলে যাব হচ্ছে শাটিনের উপর ভিত্তি করে কিভাবে আমরা একটা ক্রেপ তৈরি করব, শাটিনের উপর ভিত্তি করে। সেক্ষেত্রে কি করতে হবে দেখো, হ্যাঁ ও হ্যাঁ, ডাফটিং যদি স্টেট হয় তাহলে তো লিফটিং এর প্রয়োজন নাই, তোমরা আঁকাবা। ডাফটিং স্টেট হলে লিফটিংটা হবে ডিজাইনের অনুরূপ, জাস্ট এইটা, এই যে ডিজাইন, এটা উপরে একটা স্টেট করে দিবা, 8টা চলে যাবে এরকম ভাবে, 1 2 3 4 5 6 7 8 চলে যাওয়ার পরে এখানে আবার একটা তোমরা ডিজাইন এঁকে দিবে, শেষ। ডাফটিং স্টেট হলে কি হয়, লিফটিং প্ল্যানটা ডিজাইনের অনুরূপ হয়। আমি আবারও বলছি, যদি ডাফটিং স্টেট হয় সেক্ষেত্রে লিফটিং প্ল্যানটা ডিজাইনের অনুরূপ হয়। তোমরা জানো এই কথা, আমি আজকে মনে হয় 5টা ক্লাস হচ্ছে, 5 দিনই বলছি। স্যার শাটিন টুইল বাদে অন্য 2টা ডিজাইন দিয়ে ক্র্যাপ ডিজাইন, না ক্রেপ হবে, সেটা অন্যর ক্ষেত্রে হবে। এই একটা উইভ আরেকটা উইভের উপর বসিয়ে এক্ষেত্রে একটা টুইল লাগবে, একটা শাটিন লাগবে। অন্যটার ক্ষেত্রে অন্য নিয়ম, বাকি 3টার ক্ষেত্রে পরে। বাট এই যে একটি উইভ আরেকটা উপর বসিয়ে, একটা উইভের উপর বসিয়ে যদি বলে সেক্ষেত্রে তোমার এটা করতে হবে। আরেকটি বিষয় আমি বলি, একটি উইভ আরেকটি উপর বসিয়ে এই যে ডিজাইনটা করলাম, একে মিশ্র ডিজাইনও বলে, মিশ্র ক্রেপও বলা হয়, একে মিশ্র কি ক্রেপও বলা হয়। তো যাই হোক, আমি মুছে দিলাম, মুছে দিচ্ছি, হয়েছে। এখন আমরা আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি। দেখো, এখন দেখো শাটিনের উপর ভিত্তি করে কিভাবে করে, এও সেম নিয়ম, একেবারে সেম। কিভাবে দেখো, এই যে 8x8 ঘরে আমি দেখাই, তাহলে আমার এই শাটিনটা রাখানোর দরকার হবে না। 8x8 ঘরে একটা শাটিন নিলাম, আরেকটা 8x8 ঘরে একটা টুইল নেব। টুইলটাও তো মুছে দিলাম, ভুলই করলাম, একটু ভুল করছি, এই টুইলটা রাখলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার আঁকাচ্ছি। স্যার রচনামূলক 3 প্রশ্নের সমাধান করে দিয়েন। কে লিখছে? আমিরুল। হ্যাঁ, রচনামূলক 3 কোশ্চেনটা কি আছে আমাকে একটু ছবি দিও। আমার কাছে তোমাদের লেভেলের বইটা নাই। আমিরুল আজকে ফার্স্ট ক্লাস, অথচ খুব অ্যাক্টিভ একটা ছেলে, কিন্তু ক্লাস করে না। কয়জন আছে? 25 জন। আচ্ছা দেখো, এটা টুইলটা 8x8 ঘরে একটা টুইল, ইচ্ছা মতো আপ ডাউন নিতে পারবো। আমি মনে করলাম যে 5 আপ 3 ডাউন, 5 আপ 3 ডাউন, তো নাও, এই যে হলো 1 2 3 4 5, 5 আপ 3 ডাউন, 1 2 3 3 ডাউন, 1 2 3 4 5, 1 2 3 3 ডাউন, 1 2 3 4 5, 1 2 3 3 ডাউন, 1 2 3 4 5, 1 2 3 3 ডাউন, 1 2 3 4 5, 1 2 3 3 ডাউন, 1 2 সরি 2 3, হ্যাঁ 4 5, 1 2 3 3 ডাউন, 1 2 3 4 5, 1
2 3 4 5 5 আপ 3 ডাউন টুইল। তোমাদের সৌভাগ্য যে আল্লাহর রহমতে তোমরা ভালো টিচার পাইছো। বেসরকারি ছেলে মেয়ের অবস্থা খুবই খারাপ। ওরা, তোমরা তো আল্লাহর রহমতে খুব একটা বেশি টাকা পয়সা দেওয়া লাগে না, ওরা মাস মাস অনেক টাকা দেয় এবং ভালো শিক্ষক পায় না। বিশেষ করে ডিজাইন নিয়ে ওদের যে কী রকম সমস্যা তা তোমরা জানবা না। যার কারণে এই ডিজাইন ক্লাসগুলো ওরা কিন্তু করে, আমার ক্লাসগুলো ওরা করতেছে, ঠিক আছে, ওরা পরে করে নিচ্ছে। অনেকে আমাকে ফোন টোন দিচ্ছে যে স্যার আপনারা যদি একটু অনুমতি দিতেন ক্লাস করতাম। আপনাদের ছাত্রদের সাথে করব না, আমরা আলাদা করব। সব বিপদ আমাদেরই স্যার। কেন বিপদ তোমাদের কেন? আচ্ছা কি বিপদ বলো? আচ্ছা 5 আপ 3 ডাউন, এই যে একটা 13 একটা টুইল। এখন কি করব দেখো, এখন আগের মতো একটা 8 into 8 ঘর আঁকাও। আচ্ছা এই যে 8 into 8 মূল ডিজাইন এবিসি দিবা। এই সবাই কি দেখতে পাচ্ছ? আমার কথা বুঝতে পারছো? সবাই কাইন্ডলি একটু লেখো। আচ্ছা এই যে কিছু সময় পর পর একটা করে বিজ্ঞপ্তি আসে ম্যাগি লুডুসের, তো তোমরা কি ওই ডিউরিং কি বলে অ্যাডভার্টাইজ টাইম তোমরা কি এই আমার বোর্ড বা আমার কথা শুনতে পাও? আচ্ছা যাই হোক, এখন যেটা বলছিলাম যে তোমরা এটা দেখো যে একটা 13 8 into 8 এর একটা 13। জি স্যার, জি। আচ্ছা এই যে 8 into 8 এর একটা 13 নিলাম, আর এটা কি 5 আপ 3 ডাউন একটা টুইল। এখন কি করো 1 2 না, 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। আচ্ছা দেখো এই টুইলটা আবার এই 13টা বসাও আগের মতো, 13টা এখানে বসাও। কত মুভ নিছি 3। আচ্ছা নাও 1 1 2 3 1 1 2 3 1 1 2 3 1 1 2 3 1 1 2 3 1 1 2 3 1। ব্যাস, এখন এটা একটু মার্ক করে দাও, এটা একটু বোঝার সুবিধার্থে একটু একটু ভিন্ন আর তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা আমার কথা মতো তোমরা ডিজাইনগুলো আমাকে সাবমিট করছো, বাট অনেক ছেলে মেয়ে করো নাই। যারা করো নাই তাদের সামনে বিপদ আছে। মানে অনেকে ওভার স্মার্টগিরি করছো, অনেকে করো নাই। আমি কিন্তু আমার সবই নাম মুখস্থ আছে, আমি নাম বললাম না, ঠিক আছে। এগুলো কিন্তু তোমরা আমাকে অ্যাভয়েড করছো, এটা পানিশমেন্ট কিন্তু তোমরা পাবা। অনেকে ডিজাইনগুলো আমাকে ইয়ে করো নাই, সাবমিট করো নাই। আচ্ছা যারা করছো তারা ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আরেকটা বিষয় কি করলাম, আমি আবার প্রথম থেকে বলছি 8 into 8 এর একটা 13 5 আপ 3 ডাউন একটা টুইল, তারপরে 8 into 8 এর 13টা আমি এখানে বসাই দিলাম। বসানোর পরে কি হবে, এই যে টুইলটা এই 13 এর এই পয়েন্ট থেকে টুইল শুরু হবে, 13 এর এই পয়েন্ট থেকে টুইল শুরু হবে। আমি আবারও বলছি এই যে 5 আপ 3 ডাউন টুইলটা 13 এর এই পয়েন্ট থেকে টুইল স্টার্ট হবে। তাহলে দেখো এটা কিন্তু একটা আপ হিসাবে হবে, তাহলে 5 আপ, এটা একটা আপ 2 3 4 5 1 2 3টা ডাউন। ওকে, আবার দ্বিতীয় ঘরে টুইলের নিয়ম কোথায়, এখান থেকে হবে, অর্থাৎ 13 এর ওই পয়েন্ট থেকে টুইল শুরু হবে। আবার দেখো এখান থেকে টুইল শুরু, তাহলে 2 3 2 3 4 5, আবার এখান থেকে শুরু 2 3 4 5, এখান থেকে শুরু 2 3 4 5 2 3 4 5 2 3 4 5 2 3 4 5। অর্থাৎ এই যে 13 এর স্টার্টিং পয়েন্ট থেকে টুইল শুরু, 13 পয়েন্ট থেকে টুইল শুরু। তাহলে এই যে 13 পয়েন্ট, এখান থেকে এই টুইলটা বসাবো কি 5 আপ 3 ডাউন, এটাও কিন্তু একটা আপ হবে, আপ হবে। তাহলে এটা সহ কত হলো
একটা আপ, দুইটা আপ, তিনটা আপ, চারটা, পাঁচটা আপ। এই যে 5 আপ, 1 2 3, তিনটা ডাউন। আবার পরেরটা খেয়াল করো, 1 2 3 4 5টা আপ, 1 2 3টা ডাউন। ওকে ফাইন, হয়ে গেল। মূল হুইপকে ঘুরিয়ে বা উল্টিয়ে যে কোনো ডিজাইন ড্রাফটিং লিখতেন প্ল্যান করে দিয়েন স্যার। তুমি তো কে এটা? আমিরুল ইসলাম। ভাই আমি যেটা বোঝাচ্ছি সেটা বুঝো আমিরুল। এত মানে সব যদি তুমি একবারে খাইতে চাও তাহলে তো হবে। আমি একটা জিনিস করাচ্ছি, তুমি আরেকটা ডিজাইনে চলে গেলে, এটা তো ভেরি ব্যাড। এই কাজটা করবা না নেক্সট টাইম। আমি যেটা বোঝাচ্ছি সেটা বুঝো, সেটা তো ডিজাইনই নাকি? তুমি এখনই চলে গেলাম মূল ওয়েবকে ঘুরিয়ে উল্টিয়ে পেঁচিয়ে। আরে ভাই আমি যে 1 নম্বরটা করালাম, পরে 2 নম্বরটা, তারপরে 3 4 ধারাবাহিকভাবে তো আসবো নাকি? এত অ্যাক্টিভ হলে তোমার ক্লাস করা দরকার নাই ভাই। আমি তো কোনো ডিজাইন বাদ দিয়ে যাইনি। একটা শেখাচ্ছি, যেটা শেখাচ্ছি সেটা শিখো। আচ্ছা দেখো, এরকম কমান্ডস লিখবা না, যেটা করাচ্ছি সেটা না বুঝলে 14 বার লেখো, স্যার এটা বুঝি নাই, স্যার এটা বুঝি নাই, আরেকটা নিয়ে তুমি চলে আসছো এখনই। আচ্ছা দেখো, তাহলে প্রথমে কি করলাম, 8 × 8 এর একটা আমি 60 আঁকাইলাম। পরে কি করলাম, 5 আপ 3 ডাউনের একটা টুইল আঁকাইলাম। এটা ইচ্ছা মতো, আমি আবারও বলছি, এই টুইলটা তোমার ইচ্ছা মতো মনোরঞ্জন দিয়ে তুমি তোমার মতো করতে পারবা, নো প্রবলেম। নিয়ম হচ্ছে একটা 13 একটা টুইল। এবার কি করব, এই 13টা ডিজাইনে বসিয়ে দিয়ে ওই পয়েন্টটা টুইল শুরু করব, ওই পয়েন্ট থেকে টুইল শুরু করব, ব্যাস হয়ে গেল। এখন তুমি এটা হতে পারে 3 আপ 5 ডাউন, হতে পারে 2 আপ 6 ডাউন, হতে পারে 6 আপ 2 ডাউন, তোমার 8 এর জন্য। এবার ইভেন তোমার যে 8 ঘরেই করা লাগবে তারও কোনো মানে নাই, তুমি 5 ঘরেও করতে পারো। এটাও তখন এটাও 5 ঘর নিতে হবে, এটাও 5 ঘর নিতে। কারণটা কি? কারণটা হচ্ছে দুইটা উইভের রিপিট সংখ্যা সমান হতে হবে। এটা এটা 8 8 নিলে এটাও 8 8 নিতে হবে, এটা 10 10 নিলে এটাও 10 10 নিতে হবে, এটা 6 6 নিলে এটাও 6 6 নিতে হবে। যেহেতু 6 6 ইরেগুলার, 6 6 না নিলেই ভালো। তোমাদের আবার ওই 13টা করতে গেলে তোমরা পুরো বিপাকে, কোনো নির্দিষ্ট মুভ নাম্বার 6 এর নাই, যার কারণে হয় 5 নাও, 7 নাও, 8 নাও, 9 নাও, 10 নাও, যা ইচ্ছা নাও। 5 থেকে 10 এর ভিতরে 6 বাদে যে কোনো একটা নাও। আচ্ছা 6ও নিতে পারো যদি একটু ওভার স্মার্ট হও, বেশি ডিজাইন সম্পর্কে জানো, মুভ নাম্বার ভুল হবে না, রেগুলার ইরেগুলার হলেও তুমি ঠিকমতো বসাইতে নিতে পারবা, নো প্রবলেম। আচ্ছা এখন যেটা বললাম, আমি 8 8 ঘরে বুঝাইলাম, 8 8 ঘরে একটা 13 নিলাম, 8 8 ঘরে একটা 12 নিলাম। আমি যে ডিজাইনটা বোঝাচ্ছি সেটা আগে বোঝার চেষ্টা করবা। তারপরে আমি ওইটা যদি স্কিপ করে চলে যাই ওই চ্যাপ্টার, তখন তুমি বলতে পারো যে স্যার অমুক ডিজাইনটা যদি কাইন্ডলি একটু দেখাই দিতেন। আমি তো স্কিপ করে চলে যাইনি, আমি ধারাবাহিকভাবে আসছি। প্রথমে 1 নম্বরটা বুঝাইলাম, তারপর 2 নম্বরটা বুঝাইলাম। নিশ্চয় কথাটা বুঝতে পারছো। প্রথমে বুঝাইছি একটি উইপ আরেকটি উইপের উপর বসিয়ে, ওকে ফাইন, এটা করে দিলাম। তারপরে খ নাম্বার, এটা যে 12 এর উপর ভিত্তি, 13 এর উপর ভিত্তি করে, এটা খ নাম্বার। তারপরে গ নাম্বার হচ্ছে মূল ওয়েবকে ঘুরিয়ে বা উল্টিয়ে, আর ঘ নাম্বার হচ্ছে প্লেন ওয়েবের উপর ভিত্তি করে। তো আমি তো ধারাবাহিকভাবে আগাচ্ছি, হুট করে এর ভিতরে আরেকটা টান মেরে দিলে এগুলো খারাপ, এগুলো করবা না নেক্সট টাইম। ধারাবাহিকভাবে বোঝাচ্ছি, যেটা যেটা বোঝাচ্ছি সেটা সেটা বুঝো, ওকে ফাইন, তখন সবই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এখন দেখো কি করলাম, প্রথমে 13 8 × 8, 5 ইন্টু এখানে এই করলাম, 3 মুভ নিলাম, এই যে 1 2 3 মুভ, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, ওকে। এখন এটা বসাইলাম, বসানোর পরে এই যে টুইলটা আমি আঁকাইছি এই টুইলটা এখানে বসাই দিব। এই স্টার্টিং পয়েন্টটা হবে 13 এর যে ক্রস, ওখানে হবে টুইল শুরু। যেমন দেখো, কিন্তু এটা একটা আপ হবে, এই যে 5, তার মানে 1 2 3 4 5, এটা সহ 5, এটা সহ 5, 1 2 3 4 5, এটা সহ 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4, নিচে একটা 5, 1 2 3 4 5, তারপরে কি হলো 1 2 3 4 5, তারপরে 1 2 3 4 5, ওকে। এবার বলো কে বোঝো না এটা, বলো যে 13 এর উপর ভিত্তি করে ডিজাইনটা কে বোঝো নাই, একটু বলো, বলো বলো কে বোঝো নাই, 13 এর উপর ভিত্তি করে যে এই ডিজাইনটা বুঝো নাই, কে বুঝো না একটু বলো। আর এই ইরেগুলার ছাত্রদের একটু প্রবলেম, হুট করে একদিন আসলে
ও বুঝে না যে আসলে কোনটা স্যার কোনটা পর করাচ্ছে, এটা ছাত্রেরও দোষ নাই, এটা হলো তার ইরেগুলারিটির, বিকজ অফ হিজ ইরেগুলারিটি, এটা হলো প্রবলেম। কারণ আমি যে সিকোয়েন্সি অনুযায়ী ক্লাস যারা করছো, যেসব ছেলে মেয়ে, তারা ঠিকই বুঝতেছো যে স্যার কোনো কিছু স্কিপ অ্যাভয়েড করছে, কোনটার পর কোনটা হবে, কোনটার পর কোন প্ল্যান, লেকচার প্ল্যানটা স্যার ওরকমভাবেই সিলেক্ট করে, ওই নিয়ে তোমার টেনশন নাই। কোনটা ইম্পর্টেন্ট না এটা আমি বলে দিব। আচ্ছা, এবার দেখো যে প্রথমে আমি ক্রেভ উইপ সম্পর্কে আজকে কথা লেকচার দিয়েছিলাম। কয় মিনিট হয়েছে লেকচার? 40 মিনিট। 40 মিনিট। প্রিন্সিপাল স্যারের নির্দেশ হচ্ছে 20 মিনিট লেকচার দেওয়া। ডিজাইন কি 20 মিনিটে হয়? হবে না। আমি ওই কারণে আমি একটু বাড়াই দিছি। আমি আর নতুন করে আজকে আর ডিজাইন করাবো না। আমি বললাম স্যার এটা তো সম্ভব না। তো ঠিক আছে তাহলে 30 মিনিট। স্যারের কাছে অনুমতি নিয়েছিলাম 30 মিনিট। তো তোমাদের এখন 40 মিনিট হয়ে গেল আমার। হ্যাঁ, স্যারের কথা হচ্ছে, স্যারের যুক্তি ঠিক আছে যে যদি কম মিনিট হয় ক্লাসগুলো তাহলে ভিউ বেশি হয়, এটা সত্য কথা। বাট আমি তো একটা ডিজাইন শেষ না করেও তো করতে পারতেছি না। শুধু একটা ডিজাইন করে, এত অ্যারেঞ্জমেন্ট করে ক্লাস নিয়ে শুধু একটা ডিজাইন করে আমি চলে যেতে পারতেছি না 20 মিনিটে। আমি এত কষ্ট করে অ্যারেঞ্জমেন্ট করে একটা সময় ফ্যামিলি থেকে বের করে ক্লাস নেওয়া, এটা আমার জন্য কত কঠিন সেটা আমি জানি। তো যাই হোক, আর এটা তো পরিশ্রম, পড়ালেখার পরিশ্রম তো আছে, বিভিন্ন জায়গার থেকে বিভিন্নভাবে কালেকশন করে এই খাবারগুলো তোমাদের মুখের সামনে তুলে দিচ্ছি সহজভাবে, কিন্তু অ্যারেঞ্জমেন্ট করাটা যে কত কঠিন এটা তোমরা বুঝবা না। আর এই ডিজাইনগুলো অন্য অন্য টেক্সটাইলে অ্যাভয়েড করে চলে যায়, হে তা আসে না, যা ছাড়ি তো ক্লিয়ার বোঝে না, কিভাবে বোঝাবে? কিন্তু আমি তো ছাড়ি দিব না, তোমার আমার দায়িত্ব আমি পাইছি, আমি তোমাদেরকে এ টু জেড সুন্দরভাবে সাবলীলভাবে আমি কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ। আর মাত্র 3টা ডিজাইন বাকি থাকলো, কোনটা কোনটা আমি বলে দিচ্ছি, তাহলে তোমার বইয়ে আমার যতটুকু পার্ট ছিল আমি শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আর 2টা ক্লাস নিব তোমাদের সকলে, আর 2টা ক্লাস নিব। ক্লাসের আগের দিন অথবা 2 দিন আগে আমি একটা নোটিশ করব, এবং নোটিশগুলো তোমাদের যারা যারা আমার মেসেঞ্জারে আসো আমি তাদেরকেও দিয়ে দিব। আমি কিভাবে যে করতেছি, মানে নিজেকে বিসর্জন দিয়ে করি, নিজের আত্মমর্যাদা বিসর্জন দিয়ে আমি ছাত্রদেরকে বোঝানোর চেষ্টা করি। ক্লাসগুলো না বলবে না যে বুঝি নাই বা আমি স্যার জানি না শিডিউল। আমার সাথে যারা যারা গ্রুপে আসো আমি খুঁজে খুঁজে মেসেঞ্জার গ্রুপে বের করে, আমি ওই মেসেঞ্জার থেকে বের করে করে আমি ইন্ডিভিজুয়াল প্রতিটা ছাত্রকে আমি আমার মেসেজটা পৌঁছাই দিই যে অমুক দিন আমার ক্লাস আছে। শুধুমাত্র গ্রুপে দিই বা আমার পার্সোনাল ফেসবুকে দিই তাও না, আমি সংশ্লিষ্ট ছাত্রকেও আমি ওটা পৌঁছাই দিই। হ্যাঁ, কেন দিই? যাতে করে ছেলেটা হয়তো কোনোভাবে কোনো মিস্টেক করে ফেলতে পারে, গ্রুপে না ঢুকতে পারে, আমার ফেসবুকটা না দেখতে পারে, কোনো বন্ধুর সাথে যোগাযোগ না রাখতে পারে, অন্তত মেসেঞ্জারের মেসেজটা তো সে দেখবে। এই দৃষ্টিকোণ থেকে আমি দিয়ে এটা করি। আমি এটা ভালো কাজ না, তারপরও করি, তোমাদের জন্য করি। তারপরেও তোমরা অনেক ছেলে পেলে পারিবারিক ঝামেলা অমুক তমুক ক্লাস করতে পারো না। মিম কয়টা দিন ধরে মিম অ্যাবসেন্ট, মিম ক্লাস করে না। আমিরুল ক্লাস, মামুন ক্লাস করে না, হিমু ক্লাস করে না, এসব ছেলে মেয়ে ক্লাস করে না। আজকে আমিরুল আসছে, তা ওকে পার্সোনালি 3-4 দিন আমি মেসেঞ্জারে নক করছি, পাইনি। আবার গতকালকে নক করেছিলাম, তাও মনে হয় রেসপন্স করছে কিনা আমি জানি না। আচ্ছা ইয়া আছে মেহেদি, আর হচ্ছে ইয়া আছে মেহেদি আর সোলাইমান আছো, ইমন মনে হয় আছো দেখলাম, মেহেদি সোলাইমান আছো। মিম এসআই মিম দুইজন আছে মিম। হ্যাঁ, জান্নাতুল মিম আর এসআই মিম আছে। এসআই মিম আজকে আছে না? ওকে, অন্যদিন থাকে মনে হয় কোনো। আচ্ছা, না ও চলে যায় একটু পর পর। আচ্ছা যাই হোক, আজকে এই ডিজাইন দুটো আমি ক্লিয়ার, দেখো তোমরা বুঝতে পারলা কিনা আমি আরেকবার রিভিউ করে দিই। মেহেদি আর সোলাইমান আছো নাকি? আশিক, তুষার, আশিক, ওমর ফারুক, তোমার ডিজাইনটা ভুল হয়েছিল, তুমি কি বুঝতে পারছো? তুমি ডায়মন্ড কি করছো? 1 2 3 4 5, হ্যাঁ, আরে এভাবে দিছো, কিন্তু তোমার তো এটা তো উপরে 3 আর তার উপরে 1, তা নাহলে ডায়মন্ড হবে? এই যে ডায়মন্ড হলো। তুমি কি করছো? এটা দিছো আর এটা দিছো কেন? এই যে এগুলা কি অন্যায় করছে ভাই? এবার নিশ্চয় বুঝতে পারছো। আমি পরে তোমাকে ওই যে তামিমার মেসেজ ইয়েটা তোমাকে ফরওয়ার্ড করছিলাম, ওটা দেখে দেখে একটু হেল্প নেওয়ার জন্য, পরে তো করে আমাকে দেখাওনি। তারপর অনেক ছেলে মেয়ে আমাকে ডিজাইন দেখাচ্ছ না, তাদের কিন্তু কপালে দুর্ভোগ আছে। আমার এই পার্টটা আমি অর্ধেক ক্লাস নিচ্ছি, আমার একটা মার্কস অবশ্যই আমি আমি কিছু মার্কস দেওয়ার ভাগিদার রাখি। হ্যাঁ, হয় ল্যাব টেস্ট, না হয় তোমার হচ্ছে একটা ক্লাস টেস্ট, আমার দায়িত্ব থাকবে, অবশ্যই থাকবে। হোমওয়ার্ক দিবেন না? হোমওয়ার্ক দিব, আচ্ছা আমি শেষ করি নাই বাবা। আচ্ছা দেখো 5 মিনিটের ভিতর শেষ করে দেবো, অলরেডি ক্লাস টাইম দ্বিগুণ হয়ে গেছে। স্যার আগের ক্লাসের আরো একটা হ্যাঁ হ্যাঁ, ডিজাইন বাকি আছে, ওটা করে দেবো আগামী ক্লাসে করে, আমি বলে দিচ্ছি এখনই বলে দিচ্ছি। আচ্ছা দেখো, তাহলে আজকে যে 2টা ডিজাইন করালাম, একটা হচ্ছে একটি উইভ আর একটা উইভ উপর বসিয়ে,
সেটা কি করলাম, একটা শাটিন করলাম, একটা টুইল করলাম। এখন টুইলের উপরে শাটিনের উপরে টুইলটা বসাই দিলাম, ব্যাস ক্লিয়ার। আর পরেরটা কি করলাম, শাটিনের উপর ভিত্তি করে এখানেও একটা টুইল, একটা শাটিন, এখানে শাটিনটা এখানে বসাই দিলাম, বসিয়ে দিয়ে ওই শাটিনের যে পয়েন্ট, এটা টুইলের স্টার্টিং, টুইল শুরু, শাটিন পয়েন্ট থেকে টুইল শুরু, ব্যাস। এই যে শাটিন পয়েন্ট 1 2 3 4 5, এই যে শাটিন পয়েন্ট, এটাও কিন্তু একটা আফ, এটা একটা আফ। বাকি থাকলো 4টা, এই যে 4টা দিয়ে দিলাম, 5টা আপ, কারণ টুইল হচ্ছে 5 আপ 3 ডাউন, 5 আপ 3 ডাউন। এই যে 1 2 3 4 5, 5টা আপ, 1 2 3 ডাউন, 3 ডাউন, 1 2 3 4 5টা আপ, 3 ডাউন, 1 2 3 4 5টা আপ, 3 ডাউন। ওকে, ঠিক আছে। তাহলে তোমাদের আগামী ক্লাসে আমি 3টা ডিজাইন হয়তো আমার পক্ষে সম্ভব হবে কিনা আমি চেষ্টা করব, তোমাদের এই মূল উইপকে ঘুরিয়ে উল্টিয়ে আর প্লেনের উপর ভিত্তি করে এই দুইটা, আর হুকা ব্যাক কট ব্যাকফোর্ড, এই 3টা ডিজাইন তোমাদের বাকি আছে। এই 3টা ডিজাইন আমি একদিনে করতে পারবো কিনা জানি না, আলোচনা করব। যেমন লাস্টের অধ্যায়টা বাণিজ্যিক কাপড় সম্পর্কে অনেক কথাবার্তা আছে, যেমন কিভাবে শাটিন নির্ণয়, ওই পরবর্তীতে যখন ক্লাস চালু হবে তখন বলবো না স্যার তো সবই বাদ রাখছে, এই বাদ রাখছে, ওই বাদ রাখছে, সেই বাদ রাখছে, যার কারণে আমি এরকম কোনো কথা শুনতে চাচ্ছি না। আমি আর 2টা ক্লাস নিব, একদিন থিওরিটিক্যাল টেরি ভেলভেট নিয়ে আর বাণিজ্যিক ফেব্রিক নিয়ে একটু আলোচনা করব, আর একটা দিন তোমার হচ্ছে এই আগামী দিন 3টা ডিজাইন করে দিব ইনশাল্লাহ। মোটামুটি আর 1 ঘন্টাকে 2টা ক্লাস আমার সাথে তোমরা থাকবে। কতজন আছে আজকে? 28 জন। 28 জন। আরেকটু উপস্থিতি বাড়ো, আমি তোমাদেরকে বলছি যে 40 জন থাকার চেষ্টা করো। আর আশিক, তুষার, মেহেদি, সুলাইমান, এই 4 জন নাই না? কোনো রেসপন্স করে নাই মেবি, তাহলে নাই। আশিক রায় আছে? হ্যাঁ, আশিক আর রায় আছে। তুষার? তুষার আশিক মনে হয় গতদিন ডিজাইন দেখাওনি আমাকে, তুষার দেখাইছে। আর আর কে? ইমন, সুলাইমান আর ইয়ার কোনো খবর আমি পাইনি। মেহেদি ওরা গত 2 দিন, প্রথম 2 দিন ক্লাস করছিল, পরে আর দেখতেছি না ওদেরকে। আচ্ছা, যাই হোক, এখন তাহলে আমি যেটা বললাম এই 3টা ডিজাইন আমি বাকি থাকলো আমার এই বইয়ে। কি কি আমি আবার বলছি, মূল উইপকে ঘুরিয়ে উল্টিয়ে, হ্যাঁ, মূল উইপকে ঘুরিয়ে উল্টিয়ে প্লেনের উপর ভিত্তি করে, আর হচ্ছে কট ব্যাকফোর্ড গুলো, এই 3টা ডিজাইন করে দিব, আর কিছু আলোচনা। 2টা দিন আমি ক্লাস নিব তোমাদের। তাহলে আর মোটামুটি আজকে মনে হয় 5টা ক্লাস হচ্ছে, 7টা ক্লাস হলেই তোমাদের অনেকটা ইয়া হলো। আর যদি ইনশাআল্লাহ কলেজ খোলা হয়, সেক্ষেত্রে যদি এগুলোর ভিতরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমি তোমাদেরকে হেল্প করব। আর তাছাড়া সাবজেক্ট টিচার ওমর ফারুকও থাকবে, ওমর ফারুকও হেল্প করবে। আর যদি আমার হেল্প তোমাদের প্রয়োজন হয়, হেল্প করবো, সমস্যা না, আমি তোমাদের জন্যই আছি। এই যে কোনো শিক্ষকের কাজ এটা, যে একটা মেসেজ দেখিয়েছিলাম স্যার। হ্যাঁ, আশিক দেখিয়েছিল বলে। আশিক দেখাইছে? দেখিয়েছিলাম স্যার। আচ্ছা, যেটা বলছিলাম যে এই যে তোমাদেরকে আমি পুষাই দিচ্ছি তোমাদের স্বার্থে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে এই মোটামুটি আজকের এই আলোচনা। নেক্সট দিন আমরা ক্রেপের আর 2টা ডিজাইন আমি দেখাবো, তাহলে ক্রেপ শেষ হয়ে যাবে। খুবই ইম্পর্টেন্ট ডিজাইন, এবং ক্রেপ থেকে একটা রচনামূলক পাবে ইনশাআল্লাহ। ক্রেপ, ডায়মন্ড, হানিকম থেকে একটা, হুকাব্যাক মকলিনো থেকে একটা, তারপরে হচ্ছে তোমার ওই এক্সট্রা ওয়েব থেকে একটা, ডাবল ক্লোথ থেকে একটা। আর ডিজাইন না পারলে পাশের কথা চিন্তা করো না, প্রশ্ন দিয়ে দিলেও ফেল করবা যদি ডিজাইন না বুঝো। আগের রাত্রে তোমরা যে অনেক সময় এইসবগুলো বাজে জিনিসগুলো খেয়াল করো, এগুলোতেও বিপদে পড়বা। কি করবা এক রাত্রে? সম্ভব? 10টা ডিজাইন, 12টা, 20টা ডিজাইন, সবই তো ডিজাইন আসবে। অতি সংক্ষিপ্ত ডিজাইন রিলেটেড কোশ্চিন, সংক্ষিপ্ত ম্যাক্সিমাম ডিজাইন থাকে, রচনামূলক তো সবই ডিজাইন, রচনামূলকে কোনো থিওরি থাকে না। তোমরা প্রিভিয়াস কোশ্চিনগুলো দেখবা, খুলে দেখবা, আমার কাছে বইটা নাই, তো আমার যতটুকু মনে পড়ে আমিও কোনো থিওরি কোশ্চিন আসে না, ডিজাইন ছাড়া কোনো রচনামূলক কোশ্চেন হয় না। আর মাত্র 2টা ক্লাস নিব, তোমরা সকলেই ওই 2টা ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করো। আর আরেকটা দিন একটু রিভিউ করার চেষ্টা করলে 3টা ক্লাস নিলে দেখি পারি কিনা আমি। স্যারের কথা হচ্ছে যে ছোট ছোট ক্লাস নেওয়া, 20 মিনিট, 25 মিনিট, ম্যাক্সিমাম 30 মিনিট, তাহলে ছেলে মেয়ে দেখবে আগ্রহ করে, তো এটাও ভালো। তো আমি ওভাবে আসলে ডিজাইনটা, ম্যাথটা একটু পারবো কিনা জানি না, অন্য সাবজেক্ট 2টা পারবো। আমার সব সাবজেক্টগুলো ম্যাথ রিলেটেড। আমি সেকেন্ড সেমিস্টারে ম্যাথ নিই, তোমরা জানো, স্ট্যাটিস্টিক্স নিই 4th সেমিস্টারে। তোমাদের ডিজাইন এটাও একটা মানে বোঝানোর জিনিস, আর একটা হচ্ছে টেক্সটাইল টেস্টিং, কোয়ালিটি কন্ট্রোল 4th সেমিস্টারে। এই 4টা ক্লাস আমি নিচ্ছি নিয়মিত। তোমরা যাই হোক, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, আর তোমরা নিয়মিত ক্লাস করো, একটু লেখাপড়ার সাথে থাকো। আর খুব বেশি দিন তোমরা পাবে না, এটা নিশ্চিত থাকো। আল্লাহর রহমতে দেশের অবস্থা অনেকটাই ভালোর দিকে যাচ্ছে।
আশা করি ইনশাল্লাহ এই যে জুলাই মাসের ভিতরে হয়তো বা আগস্টেই তোমরা ক্যাম্পাসে ফিরে আসতে পারবে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে, আল্লাহ যদি চাই। আর আগস্টে ফিরে আসলেই একটা নোটিশ পাবে ফর্ম ফিলাপের, হয়তো বা আল্লাহ যদি রহম করে সেপ্টেম্বরে ফাইনাল পরীক্ষা দিতে হবে তোমাদের, হয়তো 2টা মাস আছে, জুলাই আর আগস্ট। তো এখন থেকে লেখাপড়া যদি ভালো করে না করে নাও তো পরে সব একসাথে একটা মারাত্মক বিপর্যয়ে পড়বে, কারণ ক্লাস খুলেই পরীক্ষা হবে। কি পরীক্ষা হবে? প্রথম দ্বিতীয় কুইজ পরীক্ষা হবে, বোর্ডের ইয়া হবে, ল্যাব ফাইনাল পরীক্ষা হবে, অনেক অনেক পরীক্ষা, তখন শুধু পরীক্ষায় চলে চলে আসবে, তখন আর পড়ার সুযোগ পাবা না। ফাইনালি তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।